19 নম্বর বুথে আমাদের একটা পার্টি অফিস এখানে উদ্বোধন হয়েছে। এই অঞ্চলের সভাপতি জিয়ারুল ভাই তিনি উপস্থিত আছেন, আমাদের ব্লকের সভাপতি আশরাফ ভাই আছেন, আমাদের পাশের অঞ্চলের সভাপতি নিয়ে এসেছেন আমার অত্যন্ত প্রিয় রুস্তম ভাই, এখানে শামীম আছে, আমাদের বুধু আছে আমার সাথে এসছে। আমার এই বুথে দুটো বুথে সমস্ত নেতৃত্ব আমার একেবারে অত্যন্ত অন্তরস্থল থেকে আমি তাদের ভালোবাসা জানাই যে আজকে এই জায়গায় একটা অফিস হওয়া আমার আমি খুব খুশি মনে করি যে আমাদের ছেলেরা একটা জায়গায় বসুক, পতাকা লাগিয়ে বসার দরকার। তাই আজকে আপনারা সবাই এখানে এসেছেন খুব বেশি, আমি তাদের ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আচ্ছা, আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ক্যানিং পূর্ব বিধানসভা অত্যন্ত একটা ভাইটাল বিধানসভা। এই বিধানসভায় কে বিধায়ক হয়েছে এখনো পর্যন্ত এখানকার মানুষ কেউ জানে না যে কে বিধায়ক হয়েছে। যাই হোক, আমরা সে ব্যাপারে কিছু না বললেও আপনাদের সবসময় তৈরি থাকতে হবে। অন্য একটা দল, আমি নাম করে বলবো না, তারা পায়ে পায়ে ঝগড়া করার চেষ্টা করছে, কিন্তু আমার আইএসএফ এর কর্মী যারা, তাদের কাছে আমার আবেদন থাকবে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে ভাইজানদের নির্দেশ আদেশ মেনে আমরা এই দলটা করছি। মাথায় রাখতে হবে এই দলের সাংগঠনিক পরিকাঠামো অনেকে এই অঞ্চলটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো এখানে আশরাফ ভাই আছে, আমরা সমস্ত বুথ স্তরের নেতৃত্ব কর্মীদের নিয়ে এখানে একটা কর্মী সভা করে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবো যে এই অঞ্চলের নেতৃত্ব এরা, সেটা আমি করব। আমরা নিশ্চয়ই একসাথে আমরা করবো। ছাদে আমার অনেক মায়েরা বোনেরা বসে আছে, তাদেরও আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি যে কথা বলছি যে এই অঞ্চলে, এই 18 ব্যক্তি অঞ্চলে, এটা ক্যানিং, এটা হচ্ছে বাসন্তী বিধানসভার আন্ডারে পঞ্চায়েত সমিতি ক্যানিং পূর্ব, ক্যানিং 2। এটা মাথায় রাখতে হবে, আমাদের দায়িত্বটা বেশি। একটা নির্বাচন হয়ে গেল, তারপরে কে কি করলো, সাংগঠনিক পরিকাঠামো তৈরি করলো কিনা, দায়িত্ব কিন্তু আমাদেরই করে। সেই কারণে আপনাদের মাথায় রাখতে হবে যে এই 18 অঞ্চল আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আইএসএফ এর নেতৃত্ব যেভাবে সংগঠিতভাবে এই অঞ্চল আমাদের কিন্তু আগামী দিনে যখনই পঞ্চায়েত নির্বাচন হবে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের এই পঞ্চায়েতটা জিততে হবে। আমরা জানি এখানে তৃণমূলের নেতারা অনেকেই আছে, অনেকেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভিতর দিয়ে অনেকভাবে চক্রান্ত করছে, আমাদের আইএসএফ এর নেতৃত্ব দুর্বল করার চেষ্টা করছে, অনেকের হাত ধরে তারা এটা করছে। মনে রাখতে হবে ভাই, অনেক কিছু করেছো এই দল। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়নের সাথে ব্যর্থ, সার্বিক উন্নয়ন করতে পারেনি। তোমরাও দুর্নীতি করেছো, তোমাদেরও বিরুদ্ধে অভিযোগ আছে। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা তৃণমূলটা করবে আর লুটে বেটে খাবে, সেটা কিন্তু আইএসএফরা বরদাস্ত করবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আজকে আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে কোনো সময় এই অঞ্চল আমরা ডেকে আমাদের সাথে যারা আছে, আমাদের নেতৃত্বের প্রতি যারা আস্থা রাখবে, আগামী দিনে তারা আইএসএফ এর নেতৃত্ব আগামী দিনে তৈরি হবে। এটা মনে রাখতে হবে যে এই নেতৃত্ব আগামী দিনে এদের হাতে ক্ষমতা থাকবে, এরাই কাজ করবে, এরা মানুষের পরিষেবা দেবে, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবে। আগামী দিনগুলোতে আরো ভালোভাবে ক্যানিং পূর্ব বিধানসভা আইএসএফ এর শক্ত ঘাঁটি আমাদের তৈরি করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চল আমাদের সাথে যোগাযোগ করে তারা আমাদের দলে আইএসএফ এর নাম লিখিয়ে তারা প্রধান উপপ্রধান মেম্বাররা সব ঐক্যবদ্ধভাবে আমাদের দলের সাথে মিশে তারা কাজ করার চেষ্টা করছে। তাই আমি মনে করি এই 18 ব্যক্তি অঞ্চল যদি তারা তাদের সৎ সাহস থাকে, তারা যদি সত্যিকারের ভালো কাজ করে থাকে, তারা মানুষের জন্য যদি কাজ করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আগামী দিনে এই
পঞ্চায়েত, এই পঞ্চায়েতের দায়িত্ব তৃণমূলের হাতে তুলে দিতে হবে। তাই আমি মনে করি এই আইএসএফ এর হাতে তুলে দিতে হবে। তৃণমূলরা অনেকই স্বপ্ন দেখছে, অনেকভাবে আপনারা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আগামী দিন পূরণ হবে না। এখানে আইএসএফ শেষ কথা বলবে, আইএসএফ এর নেতৃত্বরা শেষ কথা বলবে। অনেকেই চক্রান্ত করে এই দলকে ভাঙা যাবে না। তাই আমি সবাইকে বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে আজকে যেখানে আপনারা একটা পার্টি অফিস, একটা বসার জায়গা, মাথা গোঁজার জায়গা আপনারা একটা করেছেন, আমি ধন্যবাদ জানাবো যে ছেলেরা যারা দায়িত্ব নিয়ে করেছেন তাদের। তাই আগামী দিন আমাদের ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে লড়াই সংগ্রামে আমরা আছি। আমরা এক একটি জমি এই অঞ্চলে আইএসএফ এর নেতৃত্ব আমাদের নেতৃত্বে বুঝে নিতে হবে। আমরা লড়াই করেছি আমাদের নেতাকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই এই ধরনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা এই দলটা করছি। আপনারা অনেকেই জানেন যে আরাবুল ইসলাম এক সময় তৃণমূলের নেতা ছিলেন। হ্যাঁ ছিলাম, দলের জন্য যেটা করা সেটা করেছি, কিন্তু গাড়ির উপরে আক্রমণ করেনি আরাবুল ইসলাম, এটা মাথায় রাখবেন। হয়তো অনেকে বলেছে মিডিয়ারা অপপ্রচার করেছে, আরাবুল ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু ভাঙড়ের মানুষ সেটা মানেনি। তাই আপনাদের মনে রাখতে হবে, আজকে ক্যানিং পূর্ব ভাঙড় আমরা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা আইএসএফ আগামী দিন আমরা বুঝিয়ে দেবো। এই যেই সরকারে আসুন আর যে দায়িত্ব নিয়ে কাজ করুক, আমরা কিন্তু আগামী দিন ক্যানিং পূর্ব বিধানসভা আমরা লড়াইয়ে একটা ভালো জায়গায় আমাদের থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই আমরা জারি থাকবো, আমাদের লড়াই। কেউ কোনোভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমরা এক ইঞ্চি মাটি এখানে আগামী দিনে কোনো অসুবিধা হলে আশা পাই আছে, আমি আছি, আমরা এখানে ঝাঁপিয়ে পড়বো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো। আপনাদের মনে রাখতে হবে যে লড়াই আইএসএফ কিন্তু মাথা নত করিনি কোনো জায়গায়, আর মাথা নত করবে না, এটা মনে রাখতে হবে। তাই সবাইকে ধন্যবাদ।